একটা তেলের কথা বলবো, চুলের যত্নে এই তেলটা ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। কিন্তু চুলের বা ত্বকের যত্নের বাইরেও এই তেলটির একটা বহুবিধ উপকারিতা আছে, যা অনেকেরই অজানা। আমরা সাধারণত একে শুধু বাহ্যিক যত্নের মধ্যেই সীমাবদ্ধ রাখি, অথচ এটি আপনাকে ভেতর থেকেও খুব ভালো সুরক্ষিত করতে পারে। আধুনিক গবেষণায় দেখা গেছে, বিশেষ করে এই তেলটা কি পরে বলছি, শুধুমাত্র সৌন্দর্য নয়, শরীরের বিভিন্ন প্রদাহ ইনফ্ল্যামেশন কমাতেও ভীষণ কার্যকারী ভূমিকা রাখে। এই তেলটার মধ্যে থাকা শর্ট চেন ফ্যাটি অ্যাসিড বা মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিডই এর ভীষণ ভালো কারণ। অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস আমাদের স্ট্রেসের মধ্যে নিয়ে গিয়ে ফেলে, আমাদের শুধু না, আমাদের পেটের গাটকে, নাড়িভুড়িকে। অনেক সময় এই গাট লাইনিং দুর্বল হয়ে গিয়ে লিকি গাট বলে একরকম রোগ দেখা দেয়, যার ফলে ক্রনিক ইনফ্ল্যামেশন শরীরে এগুলোর মূল কারণ হয়। এই ইনফ্ল্যামেশন এই শরীরে হরমোনের ভারসাম্য, হজমের সমস্যা, ত্বকের ডালনেস, ক্লান্তি, এমনকি ওজন বৃদ্ধির জন্য দায়ী। শুধু একটা তেলের সঠিক ব্যবহার এতগুলো রোগকে রুখতে পারে। জানতে ইচ্ছা করছে তাই তো? ত্বকের কাজে ব্যবহার করি, অথচ অন্য কাজে কি ব্যবহার করছি না? কোন তেল? ঠিক বুঝেছেন, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা নারিকেল তেল, এক্সট্রা ভার্জিন। এই তেল ইনফ্ল্যামেশন কমাতে ব্যাপক ভূমিকা রাখে। এর মধ্যে কি বলেছি, মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড থাকে, এছাড়া থাকে লরিক অ্যাসিড, ক্যাপ্রিক অ্যাসিড, ক্যাপ্রিলিক অ্যাসিড। শরীরে প্রদাহ সৃষ্টিকারী বিভিন্ন রাসায়নিক, যেমন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর TNF আলফা, ইন্টারলিউকিন 6, IL-6 এগুলো কমিয়ে দেয়। গাটের গুড ব্যাকটেরিয়া বাড়ায়। লরিক অ্যাসিড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যা ঠান্ডা লাগা, সর্দি, ফ্লু, অন্যান্য সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে। এছাড়াও এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল কম্পাউন্ড ত্বকের ব্রণ, ইনফ্ল্যামেশন এগুলো হ্রাস করে, ব্রণ তৈরি হওয়া আটকে যায়। ব্রণের কালো যে দাগছোপগুলো থাকে সেগুলো দূর করতেও সাহায্য করে। কিন্তু দেখুন, এটা খাওয়ার হিসাবে, ইন্টারনাল কনজিউম হিসাবে আমাদের ব্যবহার কিন্তু পূর্ব ভারত, উত্তর ভারতে খুব কম। সাউথ ইন্ডিয়ার দিকে যদিও ব্যবহার আছে। আপনারা পারলে রান্নায় বা স্যালাড যে খাচ্ছেন, স্যালাডের ড্রেসিং হিসাবে 1 চামচ করে দিতে পারেন, বা খালি পেটেও 1 চামচ করে নারকেল তেল রোজ খেতে পারেন, প্রভূত উপকার পাবেন।